আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মৃত্যু আজ আমাদের নিকট কতই না এক সহজ বিষয়। পত্রিকার পাতায় পাতায় এবং গণমাধ্যমের সংবাদে আমরা হরহামেশাই শুনতে পাই, পরকীয়া করতে গিয়ে প্রেমিকের নিকট নৃশংসভাবে হত্যার শিকার গৃহবধূ, এবং পরকীয়ার প্রেমিককে না পেয়ে আত্মহত্যা করলেন স্বামীকে ডিভোর্স দেওয়া মহিলা। শিক্ষককে না পেয়ে আত্মহনন করলেন স্কুল ছাত্রী, এবং ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুনের শিকার হলেন বন্ধু। কুলের শিশুকে ৫ তলা থেকে ফেলে হত্যা করলেন মা, এবং জায়গা সম্পত্তির জন্য ভাইয়ের হাতে ভাই খুন। এরকম হাজারো ঘটনা আমরা নিত্যদিন পেয়ে থাকি। এই সমস্ত ঘটনা ঘটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। উদাহরণস্বরূপ, পুরুষের প্রতি নারীর ভালোবাসা এবং নারীর প্রতি পুরুষের ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা সম্পদ ইত্যাদির ভালোবাসার কারণে। উপরে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই আমাদের জীবনে অপরিহার্য, তা আমি স্বীকার করি। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা হলাম মুসলমান। আমাদের রয়েছে নির্দিষ্ট জীবন বিধান এবং রয়েছে জীবন পরিচালনা করার জন্য নির্দিষ্ট রূপরেখা। আমরা যদি সফল হতে চাই এবং আল্লাহ তাআলার রহমত, নিয়ামত এবং জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে আমাদের মন মতো আমরা চলতে পারবো না। আমাদের জীবনকে পরিচালনা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জীবনকে অনুসরণ করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের ৫ নম্বর হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তার নিকট আমি অধিক ভালোবাসার পাত্র হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ অধিক ভালোবাসার পাত্র কাদের থেকে হবে? অধিক ভালোবাসার পাত্র হবে যে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অধিক থাকতে হবে। তখন একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হবেন। উল্লেখিত হাদিস অনুযায়ী যখন আমাদের জীবনে আত্মহত্যা করার মতো পরিস্থিতি আসবে, তখন আমাদের মনে করতে হবে, এই দুনিয়াতে আমার জীবনের মূল্য কারো কাছে না থাকলেও ইসলামের কাছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। তাই যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা কখনো আত্মহত্যা করব না। যদি আমরা আত্মহত্যা করি, তাহলে উল্লেখিত হাদিস অনুযায়ী আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, এবং যদি আমরা পরিপূর্ণ মুমিন না হই, তাহলে আমাদের দুনিয়া এবং অফুরন্ত জীবন আখিরাত ধ্বংস হয়ে যাবে, আমরা সফল হতে পারবো না। যেমন আল্লাহ তাআলা কুরআনে সূরা আলে ইমরানের ১০২ নং আয়াতে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্ক তুকাতিহি, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া ছাড়া। অর্থাৎ আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, পরিপূর্ণ ঈমানদার না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরা সফল কাম হতে পারবো না, জান্নাতি হতে পারবো না। তাহলে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন সব কাজ করার তৌফিক দান করেন, যেসব কাজ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব, এবং এইসব কাজ করা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন, যেসব কাজ করলে আমরা জাহান্নামী হব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।